রক্ত তৈরি হয় না কলকারখানায়। একজন মুমূর্ষু রোগীর রক্তের অভাব মেটাতে পারে অপর একজন মানুষ। তাই ডক্টর এপিজে আব্দুল কালামের আদর্শকেই পাথেয় করে 30শে এপ্রিল অর্থাৎ বুধবার উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন দত্তপুকুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী কল্যাণ অ্যাসোসিয়েশন। বছরের সবকটি ঋতুর মধ্যে গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট দেখা যায়, তবে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগাক্রান্ত মুমূর্ষু রোগীদের প্রতিনিয়তই রক্তের প্রয়োজন হয়। তাই যাতে এই গ্রীষ্মকালীন সময়ে সেই সমস্ত মুমূর্ষু রোগীদের রক্তের সংকটের কারণে সমস্যার মুখে পড়তে না হয়, সেই দিকটাই মাথায় রেখে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে নিয়ম করে এই গ্রীষ্মকালীন সময়েই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন এই সংগঠন। বৃষ্টির দিন, তার মধ্যে অক্ষয় তৃতীয়া শুভ লগ্ন, সেখানেই আজকে আপনাদের উদ্যোগে যে রক্তদান শিবির, কি বলবেন? রক্তদানটা আমাদের কাছে একটা মহৎ দান, তো সবাই জানে, এটা নতুনত্ব কিছু নেই। রক্তদানের উপর কোনো বিকল্প নেই এবং কোনো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু আমরা সবাই জানে ব্যবসায়ী মন দিয়ে সবাই ব্যবসা করে, কিন্তু আমরা ব্যবসার পাশাপাশি যে সমাজের একটা দায়বদ্ধতা আমাদের আছে সেটা আমরা আজকে প্রমাণ করলাম। 1 বছর না, আমরা দীর্ঘ 13 বছর ধরে এরকম রক্তদানটা শিবির করে আসছি। শুধু রক্তদান না, আমাদের করোনার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষকে খাবার দিয়েছি, অন্ন দিয়েছি, বস্ত্র দিয়েছি। আমরা সবাই মিলে একসাথে হয়ে এই ইউনিয়ন থেকে করেছি এই রক্তদানে, যার জন্য আমাদের কিন্তু একটা শুধু আমাদের এখানে ইলেকট্রিক ইউনিয়ন না, আমাদের যেখানে আমাদের এই ইউনিয়নের যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেখানে আমরা রক্তদানটাকে আমরা আয়োজন করেছি। আমাদের জেলা থেকেও আমাদের নির্দেশ আছে, আগে রক্তদান শিবির করবে, তারপরে তোমরা যে কোনো অনুষ্ঠান করো। মানুষের দিকে তাকাতে হবে, মানুষের সমাজের দিকে তাকাতে হবে, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। যার জন্য আমরা শুধু আগে আমরা দেখতাম রক্তদানে আমরা দাঁড়িয়ে থাকতাম পাশে এক কোনায়, মাইক্রোফোন এগিয়ে দিতাম, টাকা এগিয়ে দিতাম, কিন্তু কোনোদিন রক্তদান শিবির নিজেরা করিনি। কিন্তু আজ আমরা এখন 13 বছর ধরে, টানা 13 বছর ধরে আমরা রক্তদান শিবির করছি এবং তাতে আমরা সাফল্যতা পেয়েছি। আমাদের আমরা শুরু করেছি 11টার সময়, আমাদের এসি ভলভো বাস এসছে এবং সবচেয়ে মানে কৃতজ্ঞতা জানাই নেতাজি সংঘ ক্লাবকে, ওরা আমাদেরকে জায়গা দিয়েছে, যে তার মানে কি আমরা যেটা ভালো কাজ করি যার জন্য আমাদেরকে ক্লাব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যে হ্যাঁ আপনারা করুন, আমরা সহযোগিতা করছি। যার জন্য আমরা পরের জায়গায় এসে, পরের ক্লাব সেই জায়গায় এসে আমরা অনুষ্ঠানটা করছি। তার সুন্দর অনুষ্ঠান হচ্ছে এই বৃষ্টির মধ্যেও আমরা এখনো আমাদের লোক সব রয়েছে। এখন এইমাত্র 23 জনের মতো রক্তদান অলরেডি দেওয়া হয়ে গেছে, এখনো লোক রয়েছে দেওয়ার জন্য প্রস্তুতি। আমার ধারণা 70 জন, তার মধ্যে 50 জন আমরা পার করবো, এটা টার্গেট আমাদের। সেক্ষেত্রে এই যে রক্তদান কতটা প্রয়োজন আছে মানুষের জীবনে, সেটা যদি একটু বলতেন। রক্তদান প্রয়োজন তো এটা মানে কি বলবো, এটাকে বলা মানে বোকামি। প্রতিটা মানুষই জানে রক্তের বিকল্প নেই। রক্তের যা ব্যবস্থাপনা আমাদের সরকার চালু করেছে খুব সুন্দর, যেটা আমরা বারাসাত ব্লাড ব্যাংকে আমরা এখন পাচ্ছি, যেটা আগে প্লাজমা পেতাম না। বারাসাত ব্লাড ব্যাংক থেকে আমরা প্লাজমা পাই। আগে প্লাজমা পেয়ে দিতে গেলে আমাদের মানিকতলা চলে যেতে হতো। প্রথম থেকেই আমরা যখন কমিটি গঠন করেছিলাম তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা মহৎ লোকের, নির্দিষ্ট লোককে রেখে আমরা তার পথ ধরে এগিয়ে যাব। আজকে আমি মনে করি, বা আমরা কমিটি মনে করে, যে এপিজে আব্দুল কালামের মতো মানুষের আমার লোক খুঁজে পাওয়া দুষ্কর আছে পৃথিবীতে, শুধু ইন্ডিয়াতে না, পৃথিবীতে এরকম একটা লোককে খুঁজে পাওয়া মুশকিল আছে, যে যার আদর্শ, যার পথ, যার চিন্তা ভাবনা এবং যার ওনার চলাফেরা, যে যা আমরা দেখেছি তাতে আমরা মুগ্ধ। যার জন্য আমরা ওনার পথ ধরেই আমরা এগোচ্ছি। প্রথমত এই আমাদের ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে এই যে কর্মকাণ্ড নিয়েছে, সেই কর্মকাণ্ডকে প্রথমে আমি সাধুবাদ জানাই। কারণ বর্তমানে আমাদের এই গরমে যে রক্ত সমস্যা দেখা দেয়, অনেক গরিব মানুষ রক্তের অভাবে আমাদের ছেড়ে চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এনারা যে এই কর্মসূচিটা গ্রহণ করে কন্টিনিউ করে যাচ্ছে, এটাকে আমি প্রচন্ড ভাবে সাধুবাদ জানাই, যে এইরকম কাজ জানি দীর্ঘদিন আরো এগিয়ে যাক, আরো সাফল্যমণ্ডিত হোক। রক্তদান একটা মহৎ দান, কারণ মানুষ মানুষের পাশে এগিয়ে না আসলে এই রক্তকে কোন রকম বিকল্প পদ্ধতি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কাজেই আমাদের এই রক্ত তৈরি করার জন্য একমাত্র মানব সেবারই প্রয়োজন। মানবকে এগিয়ে আসতে হবে এবং মানবের মধ্যে দিয়ে
আমাদের সমাজে এই প্রকল্পটাকে আরো দীর্ঘায়িত করতে হবে। প্রত্যেকটা মানুষকে ভয় ভীতি কাটিয়ে রক্তদানের সাফল্যের জন্য এগিয়ে আসতে হবে এবং ভবিষ্যতে আমাদের নিজেদের জন্য এগিয়ে আসতে হবে।